আচ্ছা, কাউকে সরাসরি চোখে না দেখেও কি ভালোবাসা যায়? হয়তো বলবে কখনোই না, তবে এটা আসলেই সম্ভব। ভালোবাসা এমন একটা অনুভূতি যা কখন কার প্রতি তৈরি হবে তা আমরা নিজেরাও জানি না। এমনও হতে পারে কারো পুরনো ডায়েরি পড়তে গিয়ে তার প্রতি ভালোবাসা জেগে গেল। এরকমই এক অপূর্ব ভালোবাসার গল্প রয়েছে আজকের মুভিতে। আমি নিশ্চিত এই মুভিটা তোমার হৃদয় ছুঁয়ে যাবে। আর এই মুভিতে দেখানো কাশ্মীরের প্রাকৃতিক দৃশ্যগুলো ছিল খুবই অসাধারণ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এক্সপ্লেন করব অসাধারণ একটি রোমান্টিক মুভি নোটবুক। কাশ্মীরের একটি স্কুলে কবির নামের এক ছেলেকে দেখানো হয় যখন তার বন্ধুরা মিলে তাকে পণ্ডিতের ছেলে বলে খেপাতো। আর এটা সেই সময়ের কথা যখন কাশ্মীরে মুসলিম ও হিন্দুদের মধ্যে ঝামেলা শুরু হয়েছিল। কবির ছিল একজন হিন্দু পণ্ডিতের ছেলে, এজন্যই তার ক্লাসের বন্ধুরা সবাই তাকে হিন্দু কাফির বলে হয়রানি করত। মুসলমানদের আতঙ্ক দেখে কবিরের বাবা তাকে বলেছিল এই জায়গা ছেড়ে হয়তো এখন আমাদের চলে যেতে হবে। আর এমনই একদিন কিছু মুসলিমরা এসে তাদের ঘরবাড়ি পুড়িয়ে ফেলতে চেয়েছিল, যাতে করে তাদের নাম ঠিকানা একেবারে মিশে যায়। কিন্তু তখনই ভেতর থেকে কবিরের বাবার বন্ধু কাদির সাহেব বলে ওঠেন, কেউ এই ঘরে হাত দিতে পারবে না। কাদির সাহেব ছিলেন একজন মুসলিম ও ভালো মনের মানুষ। এখানেই সিন পরিবর্তন হয়ে যায়। 20 বছর পরে দেখা যায় কবির এখন অনেক বড় হয়ে গেছে। দেশের সেবা করার জন্য সে বর্ডার আর্মিতে যোগ দিয়েছিল। একদিন কবির দেখতে পায় বর্ডারের ওই পাশ থেকে একটি ছোট মুসলিম বাচ্চা তার বল ধরার জন্য সীমান্ত পেরিয়ে চলে এসেছে। কবিরের নজর তখন বাচ্চাটির উপর পড়ে। এজন্যই সে চিৎকার করে বাচ্চাটিকে বর্ডারের এই পাশে আসতে নিষেধ করে। কিন্তু বাচ্চাটি কবিরের হাতে বন্দুক দেখে ভয় পেয়ে বল ফেলে দিয়ে ছুটে পালাতে থাকে। কবির তাকে বাঁচানোর জন্য তার পেছন পেছন দৌড়ায়, কিন্তু হঠাৎ করেই বাচ্চাটি ল্যান্ডমাইনের উপর পা রাখে এবং ব্লাস্ট হয়ে সেখানেই মারা যায়। এতে কবির অনেক কষ্ট পায়। সে বাচ্চাটির মৃত্যুর জন্য নিজেকেই দোষী ভাবতে থাকে। আর এই অনিশ্চয়তার কারণে কবির তার আর্মি জব ছেড়ে দেয়। এই ঘটনার 2 মাস পর কবিরের ফোনে হামিদ চাচার কল আসে। হামিদ চাচা কবিরকে ডেকে নেয়। আসলে হামিদ চাচা ছিলেন কাশ্মীরে তার বাবার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, যিনি এখন তাদের পুরনো ঘরটি দেখাশোনা করতে এসেছেন। এরপর হামিদ চাচার কথা মতো তার পুরনো বাড়িতে ফিরে আসে। এখানে এসে সে তার পুরনো দিনের সব কথা মনে করতে থাকে। হামিদ চাচার সঙ্গে দেখা হওয়ার পর কবির তার বাবার বানানো পুরনো স্কুলের ব্যাপারে জিজ্ঞাসা করে। আসলে হামিদ চাচাও তাকে সেই স্কুলের পরিস্থিতি জানানোর জন্যই ডেকেছিল। তিনি বলেন, স্কুলের অবস্থা এখন খুব একটা ভালো না। 1 বছর আগে এখানে একজন শিক্ষক বাচ্চাদের পড়ানোর জন্য গিয়েছিল, কিন্তু সেও এখন পড়ানো বন্ধ করে দিয়েছে। আর হামিদ চাচা এখন চায় কবির যেন সেই স্কুলে গিয়ে বাচ্চাদের পড়ানো শুরু করে। তবে কবির প্রথম দিকে রাজি হয়নি, কারণ সে পড়াশোনায় অতটা ভালো ছিল না। কিন্তু তবুও হামিদ চাচা তাকে রাজি করায়, কারণ সেখানে একজন শিক্ষক খুবই জরুরি ছিল। গাইজ, এখানে নামটা হয়তো আমি ভুল পড়েছি, নামটা হবে কবির। কবির চাকরির জন্য সেই স্কুলের প্রিন্সিপালের সঙ্গে দেখা করে। প্রিন্সিপাল কবিরের শিক্ষাগত যোগ্যতার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছিল তার রান্না করা ও মাছ ধরার দক্ষতাকে। কবির কিছুতেই বুঝতে পারছিল না এটা কি ধরনের ইন্টারভিউ। এরপর ইন্টারভিউ শেষ হলে কবিরকে সেই স্কুলের শিক্ষক হিসেবে যোগদানের অনুমতি দেওয়া হয়। এরপর কবির সেই স্কুলটি দেখতে যাওয়ার জন্য অনেক উত্তেজিত হয়ে পড়ে। সে ওই স্কুলে যাওয়ার জন্য রওনা দেয়। বাস থেকে নেমে একটি নৌকায় করে স্কুলের দিকে যেতে থাকে। এরপর কবিরকে কাশ্মীরের একটি হ্রদের মধ্যে ভাসমান ছোট্ট একটি স্কুলে নামিয়ে দেওয়া হয়। সেখানে গিয়ে কবির দেখে শুধু পানি ছাড়া স্কুলের আশেপাশে আর কিছুই নেই। কবির স্কুলে প্রবেশ করেই বুঝতে পারে কেন এখানে একজন শিক্ষকের এত প্রয়োজন। সে মনে মনে ভাবতে থাকে, হামিদ চাচা কি আমাকে জেনে শুনেই এখানে পাঠিয়েছে? এভাবে কবির সেখানে দিন কাটাতে থাকে। কিন্তু স্কুলে কোনো বাচ্চাই পড়তে আসে না, আর দিন গড়াতে থাকে। তাকে কেউ খাবার দিতেও আসে না। একদিন সকালে কবির ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে সামনে না দেখেই হাঁটতে শুরু করে। আর তখনই সে নিচে পড়ে যায়। পড়ে গিয়ে তার একটি হাতও ভেঙে যায়। কবির কোনোভাবে নিজেকে সামলে নেয়। সে ভাবতে থাকে, দিন যাচ্ছে, এখানে কিছুই দেখতে পাচ্ছি না, তাই যেভাবেই হোক আমাকে এখান থেকে বের হতে হবে। কবির দেখতে পায় সেখান দিয়ে একটি নৌকা যাচ্ছে। তখনই সে চিৎকার করে নৌকাওয়ালাকে ডাকতে থাকে। এরপর লোকটি নৌকা নিয়ে আসে। কবির তাকে তার সব সমস্যার কথা বলতে থাকে। লোকটি কবিরের কাছ থেকে সবকিছু শোনার পর প্রথমে তাকে আশেপাশের বাচ্চাদের বাবা মায়ের কাছে নিয়ে যায়, যেন তাদের নতুন শিক্ষকের আগমনের খবর জানানো হয়।
হয়। এরপর লোকটি তাকে শহরের ডাক্তারের কাছে নিয়ে যেতে চায় যেন কবির তার ভাঙা হাতের ট্রিটমেন্ট করাতে পারে। কবির হাসপাতাল থেকে ট্রিটমেন্ট নেওয়ার পর তার গার্লফ্রেন্ড ডিলারের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় তার গার্লফ্রেন্ড ডিলার অন্য একজনের সঙ্গে বাইকে করে ঘুরছে। এটা দেখে কবির একদমই শক্ত হয়ে যায়। তাই একটু পরেই কবির ডিলারের নতুন বয়ফ্রেন্ডকে ধরে অনেক মারধর করতে থাকে। এরপর সে সোজা তার গার্লফ্রেন্ড ডিলারের কাছে চলে আসে। কবির বলে, তুমি আমাকে কেন ধোকা দিলে? আমি তো তোমাকে ভালোবাসতাম। কিন্তু ডিলার কবিরকে ফালতু একটি কারণ দেখিয়ে তার সঙ্গে ব্রেকআপ করে নেয়। আর ডিলার কবিরকে তার বাইকের চাবিও ফেরত দিয়ে দেয়, যেটা কবির ডিলারকে গিফট করেছিল। কবির তার ভাঙা হৃদয় ও ভাঙা হাত নিয়ে আবার তার স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এভাবেই দিন কেটে যাওয়ার পর কবির স্কুলে একটি নোটবুক খুঁজে পায়। সেখানে 1 বছর আগে ফরিদৌস টিচারের বিষয়ে লেখা ছিল। মানে এখানে 1 বছর আগে যে টিচার থাকতেন এটা তারই নোটবুক। আর সেটাই হয়তো আমাদের মুভির নায়িকা। দেখা যায় সে তার নিজের জীবনী নোটবুকে লিখে রেখেছে, যেটা সে ভালোবেসে এখানে রেখে গেছে। এরপর ধীরে ধীরে কবির সেই নোটবুকটি পড়া শুরু করে দেয়। ডায়েরির কিছু অংশ পড়ার পর কবির বুঝতে পারে যে ফরিদৌস টিচার এমনই একজন মেয়ে ছিল যে তার ইচ্ছা মতো চলতে ভালোবাসতো। ফরিদৌসের মন যা সঠিক মনে করত সে তাই করত। ডায়েরিতে সে সেই পানিতে থাকা ভাসমান স্কুলের ব্যাপারেও লিখেছিল। সে লিখেছিল, এই ভাসমান স্কুল প্রথমে কিভাবে এখানে এসেছে আর কি কারণেই বা আমাকে এখান থেকে চলে যেতে হলো। এরপর মুভির সিন ফরিদৌসের দিকে শিফট হয়। ফরিদৌস ছোটবেলা থেকেই তারা অনেক পছন্দ করত, এজন্যই সে তার হাতে কয়েকটি তারা আকৃতির ট্যাটু বানিয়েছিল। কিন্তু ট্যাটু বানানো সেই স্কুলের নিয়মের বাইরে ছিল। আর এই কারণেই ফরিদৌসের ট্রান্সফার হয়ে শহরের একটি পাবলিক স্কুলে পাঠানো হয়েছিল। ফরিদৌস আরো লিখেছিল, আমাদের ইউনিভার্সকে অবশ্যই অনেক ধন্যবাদ জানানো উচিত, কেননা এই ইউনিভার্স আমাদের এই সুন্দর পৃথিবী বানিয়েছে। এরপর ফরিদৌস আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে ইউনিভার্সকে ধন্যবাদ জানায় এবং লাফ দিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে। কবির যখন এই কথাটি পড়ে তখন সে ইউনিভার্সকে ধন্যবাদ জানায় এবং বাইক নিয়ে পানিতে জাম্প করে। পরের দিন দেখা যায় স্কুলের সব বাচ্চারাই উপস্থিত হয়েছে। কবির তাদেরকে সবাইকে দেখে খুব খুশি হয়। তখন সব বাচ্চারা তাদের নাম ও পরিচয় ইশারায় কবিরকে গেস করতে বলে। সব বাচ্চারা বলে, আমাদের এই ট্রিক্স আগের ম্যাডাম শিখিয়ে দিয়ে গেছেন। ম্যাডাম আমাদের এটাও বলেছিলেন যে আমরা যেন কখনোই এই ট্রিক্স ভুলে না যাই। সব বাচ্চারা একে একে কবিরকে তাদের নাম ইশারায় বুঝিয়ে দিতে থাকে। কবির 2 জনের নাম অনুমান করতে পারলেও বাকিদের নাম ঠিকমতো ধরতে পারে না। ছেলেদের মধ্যে 2 জনের নাম ছিল ওয়াকার ও তারেক, আর মেয়েদের নাম ছিল ইকরা, দায়া ও সাই। এই স্কুলে আরেকজন বাচ্চাও ছিল যে এখনো স্কুলে আসেনি, তার নাম ছিল ইমরান। আর তার সম্পর্কে আমরা মুভির এক পর্যায়ে জানতে পারবো। সব বাচ্চারা একই ক্লাসে পড়তো। কবির সেখানে থাকা সব স্টুডেন্টদের তাদের ক্লাসের বই বের করতে বলে। তখনই নেটওয়ার্ক না থাকার কারণে সৌভাগ্যবশত তার বন্ধুর কল আসে। কবির নেটওয়ার্কের জন্য নৌকায় করে সামনের দিকে এগিয়ে যায়। কবির কথা বলার দিকে বেশি মনোযোগ দেওয়ায় বাচ্চাদের দিকে তার খেয়াল ছিল না। সে যখন ক্লাসে ফিরে আসে তখন দেখে বাচ্চারা নেই। সে বাইরে এসে দেখে সব বাচ্চারা মাছ ধরার জন্য পানিতে নেমে গেছে। কবির তাদের ধমক দিয়ে পানি থেকে উঠতে বলে। এরপর সব বাচ্চারা পানি থেকে উঠে আসে। এসব করার জন্য কবির সবাইকে শাস্তি দেয়। তাই বাচ্চারা কবিরের উপর রাগ করে যায়। তারা সবাই বলে কবির ভালো টিচার নয়, ফরিদৌস ম্যাডামই ছিলেন আমাদের সবচেয়ে ভালো টিচার। এটা বলে সবাই বাড়ি চলে যায়। রাতের বেলায় কবির আবার ফরিদৌসের ডায়েরি পড়তে শুরু করে। সেখানে ফরিদৌসের বয়ফ্রেন্ড জনায়েদের ব্যাপারে লেখা ছিল। জনায়েদ কিছুতেই রাজি ছিল না যে ফরিদৌস ওই স্কুলে পড়াতে যাক, কিন্তু ফরিদৌস তাকে বলেছিল, আমি অবশ্যই সেখানে গিয়ে বাচ্চাদের পড়াবো। এই নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়া হয়, কিন্তু তবুও ফরিদৌস জনায়েদের কোনো কথা শোনেনি, কারণ সে সত্যিই বাচ্চাদের অনেক পছন্দ করত। এজন্যই সে সবার অমতে বাচ্চাদের এখানে পড়াতে এসেছিল। পরের দিন কবির দেখে সব বাচ্চারা একসঙ্গে ক্লাসে চলে এসেছে। এটা দেখে কবিরের হাত থেকে লাঠি পড়ে যায়। সে বাচ্চাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু কেউই তার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি হয় না, কারণ সবাই তার উপর এখন রাগ করে আছে। তবে কবিরের নিজের উপর বিশ্বাস ছিল যে সে একদিন না একদিন অবশ্যই বাচ্চাদের মন জয় করতে পারবে। এরপর কবির সব বাচ্চাদের পড়ানো শুরু করে। তখনই ক্লাসে হঠাৎ একটি সাপ ঢুকে পড়ে। সাপটি দেখে বাচ্চারা সব দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কবির বাচ্চাদের থামিয়ে দেয়। সে বলে, দাঁড়াও, তোমরা শান্ত হও, আমি এটাকে বাইরে ফেলে দিয়ে আসছি। কবির সেই সাপটিকে বাইরে ফেলে দেয়,
কিন্তু ফিরে এসে দেখে তার হাতে সাপের কামড়ের চিহ্ন রয়েছে। সাপটা হয়তো তাকে কামড় দিয়েছে, এজন্যই সে মাটিতে বসে পড়ে। কবির শুয়ে পড়ে বাচ্চাদেরকে বলতে থাকে, আমার মারা যাওয়ার পর তোমরা আমার কথা দ্রুত আমার বাড়ির লোকদের কাছে পৌঁছে দিও। তখনই দয়া সেই লাঠিটি নিয়ে আসে, যে লাঠিটি দিয়ে কবির সাপটি বাইরে ফেলে দিয়েছিল। আসলে সেই লাঠিটির মাথায় ছিল দুটি পেরেক মারা। সেই পেরেক দুটি কবিরের হাতে লেগে সাপের কামড়ের মতো চিহ্ন হয়ে গিয়েছিল। এটা দেখে সবাই মনে করেছিল তাকে সাপ কামড় দিয়েছে, আর এই বিষয়টি নিয়ে তাদের ড্রামা শুরু হয়ে গিয়েছিল। এর কিছুক্ষণ পর বাচ্চাগুলো কবিরের সঙ্গে বন্ধুত্ব করে নেয়। অন্যদিকে কবির ফরিদৌসের ডায়েরি পড়তে পড়তে তাকে না দেখেই মনে মনে ভালোবাসতে শুরু করে দেয়। এখন সে মনে মনে ভাবতে থাকে ফরিদৌস দেখতে আসলে কেমন ছিল। এটা জানার জন্য সে সকল বাচ্চাকে একটি করে পেজ দিয়ে ফরিদৌসের একটি ছবি আঁকতে বলে। সে বলে, তোমাদের ফরিদৌস টিচার দেখতে কেমন ছিলেন? সবাই নিজ নিজ পেজে তার ছবি আঁকে। সকল বাচ্চারাই ফরিদৌস টিচারের একটি ছবি এঁকে বলে, আমাদের টিচারকে ঠিক এমনটাই দেখতে ছিল। তখনই হঠাৎ করে সেখানকার আবহাওয়া অনেক খারাপ হতে থাকে। সেখানে হঠাৎ করে অনেক ঝড় শুরু হয়ে যায়। তখনই শামা তার ধরা মাছটি জালের মধ্য থেকে নিয়ে আসার জন্য বাইরে চলে আসে। কিন্তু বাইরে ঝড় বৃষ্টির কারণে কবির দেখতে পায় শামা ঝড়ের মধ্যে চলে এসেছে। তাই সে তাকে বাঁচাতে দৌড়ে চলে আসে, কিন্তু তখনই তার হাত থেকে সেই ডায়েরিটি পানিতে পড়ে যায়। আর সেখানে এমন ঝড় শুরু হয়েছিল যে সেখানে থাকা সবকিছুই একদম তছনছ হয়ে যায়। ঝড় থেমে যাওয়ার পর সে দেখতে পায় সবকিছু এলোমেলো হয়ে গেছে। কিন্তু কবির তবুও হার মানে না। সে বাচ্চাদের সঙ্গে নিয়ে স্কুলটি আবার মেরামত করে দেয়। স্কুল মেরামত শেষ হওয়ার পর কবির পানির মধ্যে লাফ দিয়ে ডায়েরিটি খুঁজে বের করে আনে। এরপর সে ডায়েরির প্রতিটি পেজ একটি রশির সঙ্গে ঝুলিয়ে শুকায়। তারপর আবার ডায়েরি পড়া শুরু করে দেয়। পরের দিন কবির যখন ডায়েরিটি পড়ছিল, তখন সে ডায়েরির মধ্যে ফরিদৌসের স্টুডেন্ট ইমরানের সম্পর্কে জানতে পারে। ইমরান আসলে ফরিদৌসের ক্লাসের মধ্যে সবচেয়ে নরম, ভদ্র ও ভালো স্টুডেন্ট ছিল। কিন্তু ইমরান তার বাবার কারণে ঠিকমতো স্কুলে আসতে পারছিল না। আসলে ইমরানের বাবা পড়াশোনার বিপরীতে ছিল, এজন্যই সে তার ছেলেকে স্কুলে আসতে দিত না। কিন্তু তবুও ফরিদৌস টিচার ইমরানের বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করে। তবু কিছুতেই ইমরানের বাবা তার ছেলেকে স্কুলে পাঠাবে না, এটা পরিষ্কার বলে দিয়ে সে সেখান থেকে চলে যায়। এরপর ইমরানের স্টোরি ফরিদৌসের ডায়েরিতে পড়ার পর কবির এখন সিদ্ধান্ত নেয় যে ইমরানকে সে আবার তার স্কুলে ফিরিয়ে আনবে। এজন্যই কবির একটি নৌকা নিয়ে ইমরানদের বাড়িতে চলে আসে। কবির যখন ইমরানদের বাড়িতে আসে, তখন সে সেখানে শুধুই ইমরানের মাকে দেখতে পায়। ভেতর থেকে ইমরানের মা বেরিয়ে এসে কবিরকে বলে ইমরানের বাবা পাকিস্তান গেছে, সে পাকিস্তান থেকে 6 মাস পরে ফিরে আসবে। এটা জানার পর কবির ইমরানের মাকে বলে, যতদিন না ইমরানের বাবা ফিরে আসছে ততদিন আপনি ইমরানকে স্কুলে যাওয়ার অনুমতি দিন, সে অনেক ভালো ছাত্র। ইমরানের মা মানা করলেও পরে সে ইমরানকে স্কুলে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। তারপর দিন সকালে কবির দেখতে পায় ইমরান স্কুলে এসেছে, কিন্তু সে তার ছোট বোনকেও সঙ্গে নিয়ে এসেছে। এটা দেখে কবির অনেক খুশি হয়ে যায়। বাচ্চাদের প্রথম সেমিস্টার এক্সাম শুরু হয়ে যায়, কিন্তু এই বাচ্চাদের মধ্যে কেউই ভালো রেজাল্ট করতে পারে না। আসলে কবির পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, এজন্যই বাচ্চাদের ভালোভাবে পড়াতে পারেনি। কিন্তু তবুও প্রিন্সিপাল কবিরকে আবার একটি সুযোগ দেয়। এরপর কবির প্রিন্সিপাল স্যারের কাছে ফরিদৌস টিচারের ব্যাপারে জানতে চায়। প্রিন্সিপাল বলে ফরিদৌস এখন তার শহরের একটি পাবলিক স্কুলে পড়াশোনা করায়। প্রিন্সিপাল আরো বলেন যে ফরিদৌস তার বিয়ের কারণে সেই স্কুলটি ছেড়ে দিয়েছিল। এটা শুনে কবির একদম শক্ত হয়ে যায়। তাই সে দ্রুত প্রিন্সিপালের ওখান থেকে চলে এসে আবার ডায়েরি পড়তে শুরু করে। নিশ্চয়ই এটার সম্পর্কে এখানে কিছু একটা লেখা আছে। ফরিদৌস টিচার তার বিয়ের ব্যাপারে ডায়েরির শেষ পেজে কিছু একটা লিখেছিলেন, কিন্তু ডায়েরিটি পানিতে পড়ে যাওয়ার কারণে কিছু পেজ একত্রিত হয়ে জমাট বেঁধে গেছে। এজন্য কবির তার বিয়ের ব্যাপারে কিছুই জানতে পারে না। তাই সে রাগের মাথায় সেই ডায়েরিটি আগুনে পুড়িয়ে ফেলতে চায়। কিন্তু কিছুক্ষণ পরই আবার ডায়েরিটি আগুন থেকে বের করে আনে। পরের দিন সে ফরিদৌস টিচারকে দেখার জন্য সেই পাবলিক স্কুলের সামনে চলে আসে। কবির একে একে সেখানে থাকা সকল টিচারের হাতে দেখতে থাকে যে কার হাতে স্টার ট্যাটু আঁকা আছে, কিন্তু কবির সেখানে কারো হাতে স্টার ট্যাটু দেখতে পায় না। আসলে ফরিদৌসের হাতে এখন সে ট্যাটু আর নেই, কারণ সে ট্যাটুটি মুছে ফেলেছে হাত থেকে। এরপর মুভির সিন শিফট হয় ফরিদৌস ও জনায়েদের বিয়ের দিন। আমরা দেখতে পাই বিয়ের সময় জনায়েদ অন্য একটি মেয়ের সঙ্গে অনেক ঝগড়া করছে। আসলে বিয়ের আগে জনায়েদ এই মেয়েটির সঙ্গে ইন্টিমেট হয়েছিল, যার ফলে তার পেটে এখন জনায়েদের বাচ্চা রয়েছে। আর এই ব্যাপারটি ফরিদৌস নিজের চোখে দেখে ফেলে। এটা দেখার পর ফরিদৌস জনায়েদের
সঙ্গে বিয়েটি সেখানেই ভেঙে চলে আসে। এরপর আমরা দেখতে পাই ফরিদৌসের সঙ্গে দেখা করার জন্য সেই স্কুলের প্রিন্সিপাল এসেছে। প্রিন্সিপাল তাকে বলে আবার সেই স্কুলে পড়ানোর জন্য আসতে। কবির বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য খুব একটা ভালো ছিল না, এজন্য প্রিন্সিপাল বাচ্চাদের পড়ানোর জন্য ফরিদৌসকে আবার অফার করে। এটা শুনে ফরিদৌস অনেক খুশি হয়ে যায় এবং রাজি হয়ে যায়। এরপর ফরিদৌস আবার সেই পুরনো স্কুলে আসে যেখানে সে আগে বাচ্চাদের পড়িয়েছে। সকল বাচ্চারা ফরিদৌস টিচারকে দেখে অনেক খুশি হয়ে যায়। তারা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তাদের মধ্যে ইমরানকে দেখে ফরিদৌস টিচার বলে, তুমি আবার স্কুলে এলে কিভাবে? তোমার বাবা তো তোমাকে স্কুলে আসতে দিত না। ইমরান বলে, আপনি এখান থেকে চলে যাওয়ার পর আমাদের এখানে কবির স্যার এসেছিলেন। তিনি বেশিরভাগ সময় শুধু আপনার ডায়েরিটাই পড়তেন আর আপনার ডায়েরি পড়ে অদ্ভুত ধরনের ব্যবহার করতেন। তিনিই আমাকে আবার স্কুলে ফিরিয়ে এনেছেন। ফরিদৌস তখন দৌড়ে ভেতরে এসে তার ডায়েরিটি খুঁজতে থাকে। ডায়েরির খোলা পাতা দেখে বুঝতে পারে কবির তাকে না দেখে অনেক ভালোবেসে ফেলেছে। এরপর একে একে কবিরের লেখা পৃষ্ঠাগুলো পড়তে পড়তে ফরিদৌসও কবিরকে না দেখেই ভালোবাসতে শুরু করে, যেমন ভাবে কবির ফরিদৌসকে ভালোবেসেছিল। এজন্য ফরিদৌস আবার তার প্রিন্সিপালের কাছে চলে আসে এবং কবির সম্পর্কে জানতে চায়। এরপর প্রিন্সিপাল কবিরের অ্যাডমিশন ফর্মটি বের করে দেয়, যেখানে কবিরের হোম অ্যাড্রেস লেখা ছিল কাশ্মীরে। ফরিদৌস অ্যাডমিশন ফর্মটি দেখে মুচকি মুচকি হাসতে থাকে। ফরিদৌস সেই লেটারটি নিয়ে কবিরের সঙ্গে দেখা করতে কাশ্মীর চলে আসে। সেখানে গিয়ে ফরিদৌসের দেখা হয় হামিদ চাচার সঙ্গে। ফরিদৌস ও হামিদ চাচার কথোপকথন থেকে আমরা বুঝতে পারি সিনেমার শুরুতে যে লোকটি কবিরের বাবাকে বাঁচিয়েছিল ফরিদৌস আসলে তারই মেয়ে। ফরিদৌস তার শৈশবের কথা মনে পড়ে যায়। ছোটবেলায় সে ও কবির দুজন খুব ভালো বন্ধু ছিল, কিন্তু কাশ্মীর থেকে চলে যাওয়ার পর তারা দুজনই আলাদা হয়ে যায়। এরপর কবিরের ঘরে গিয়ে তাকে খুঁজে না পেয়ে আবার তার স্কুলে ফিরে আসে। ঠিক তার পরদিন ফরিদৌসের কাছে কবিরের একটি চিঠি আসে, কিন্তু সেই চিঠিটি একজন স্কুলের বাচ্চার মাধ্যমে আসে, যে চিঠিটি নিয়ে সে বাথরুমে চলে যায়। সেখানে পানি না পেয়ে সে চিঠির কাগজ দিয়েই কাজ সেরে ফেলে। সে ফরিদৌস টিচারকে বলে, আমি আপনার চিঠিটা কিছুটা পড়েছি, সেখানে কবির স্যার লিখেছেন সে আবার এখানে ফিরে আসছে। এটা শুনে ফরিদৌস টিচার মুখে হাসি ফুটে ওঠে। এরপর থেকে ফরিদৌস কবিরের অপেক্ষা করতে থাকে। পরের দিন স্কুলের সকল বাচ্চারা মিলে তাদের চোখে কাপড় বেঁধে খেলা করছিল। তখনই সেখানে ইমরানের বাবা চলে আসে এবং ইমরানকে সেখান থেকে নিয়ে যেতে চায়। ঠিক তখনই সামনে থেকে একটি নৌকা নিয়ে কবির আসে। কবির ইমরানের বাবাকে বলে, ইমরান অনেক ভালো ছাত্র, এখানে পড়াশোনা করলে সে অনেক ভালো কিছু করতে পারবে। কিন্তু ইমরানের বাবা কিছুতেই এই কথা মানতে চায় না। সে কবিরের সঙ্গে তর্ক করতে থাকে। ফরিদৌস দেখতে পায় ইমরানের বাবা কবিরকে মারধর করছে, কারণ কবির কিছুতেই ইমরানকে ছাড়ছিল না। এটা দেখে ইমরানের বাবা রেগে গিয়ে বন্দুক বের করে, কিন্তু তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তির ফলে বন্দুকটি পড়ে যায়। ইমরান বন্দুকটি দেখে সেটি তুলে নেয় এবং তার বাবার দিকে তাক করে। এটা দেখে কবির ইমরানকে বন্দুক নামাতে বলে। কিছুক্ষণ পর ইমরান বন্দুক নামিয়ে নেয়। তখন তার বাবা শান্ত হয়ে যায় এবং বুঝতে পারে সে আসলে তার ছেলেকে যে শিক্ষা দিচ্ছে তা কোনো সঠিক শিক্ষা নয়। এজন্যই সে ইমরানকে স্কুলে পড়াশোনার জন্য রেখে যায়। ফাইনালি কবির ও ফরিদৌস একে অপরকে দেখে কিছুক্ষণ একদম চুপ হয়ে যায়। এতদিন না দেখে ভালোবেসে ফেলা মানুষটিকে তারা দুজনেই এখন পেয়ে গেছে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এখানে খুব একটা রোমান্স না থাকলেও সাধারণ গল্পটাও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তোমাদের কাছে এই মুভিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমাদের পাশেই থেকো। সবাই ভালো থাকবে। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।